ইদানিং ফেসবুকে গেলেই নিউজ ফিডে শুধু দেখি পুডিং বানানো হচ্ছে, সবাই শুধু পুডিং বানাচ্ছে, পুডিং খাচ্ছে। তা আমিও ভাবলাম যে আমিও বানিয়ে ফেলি। তো এখানে আমি চলে আসলাম পুডিং বানানোর জন্য। তো আজকে একটু অন্যরকমভাবে পুডিং বানাবো, তো কখনো আগে এভাবে বানানো হয় নাই, তো আজকে ফার্স্ট টাইম বানাবো। তো এখানে আমি পাউরুটি আর ডিম, চিনি সব একসাথে এখানে আমি মিক্স করে নিয়েছি, সাথে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি। আর এই তো এখানে আমার সব মিক্স করা শেষ, তারপর আমি দুধ দিয়ে দিলাম। আসলে কোনো কিছুই পারফেক্ট হয় না। এখানে আমি ক্যারামেল বানানোর সময় আমার একবার ক্যারামেল পুড়ে গিয়েছে, তো তারপরে আমি আবার বানিয়েছি। কোনো কিছুই পারফেক্ট হয় না। আর আজকে কেন ক্যারামেলটা পুড়ে গেল সেটাও আমি বুঝতে পারি নাই। তো পরে আর কি আবার বানিয়েছি। তারপরে তো পুডিংয়ের মিশ্রণটা আমি ছেঁকে ঢেলে নিয়েছি। তারপর এখানে আমি 30 মিনিটের মতো ভাপ দিয়েছি। আসলে পুডিং বানানো অনেক সহজ, এটা সবাই জানে। তারপর আর কি 3-4 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ভালো মতো সেট হওয়ার জন্য। তো এখন এটা পুডিংটা আমি ঢেলে নিব। এই তো একদম পারফেক্ট হয়েছে পুডিংটা। তো খেতে ভালোই লাগছে, আসলে একই রকম লাগছে, পাউরুটির কারণে স্বাদটা বুঝতে পারি না, একই রকম লাগছে। আর সারারও অনেক পছন্দ, আমারও পছন্দ। তারপরে এই তো এখানে আমি কেটে নিচ্ছিলাম, এখন হচ্ছে খাওয়ার পালা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।